হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে, কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম কোনো বাতি লাগাইছো? কয় খোদার কসম কোনো বাতি লাগাইবে। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে, আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে, কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাচতো ভাইকে বললাম, এখানে আলো আসলো কোথা থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে। এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাচতো ভাইটাকে বললাম, মেরে ভাই কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। হঠাৎ আমার ভাই যন্ত্র আনতে না আনতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে, ভেতরে নাম। ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি, আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতেন। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকুরে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর 6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স, আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12। আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স
20-25 হইয়াও যায় আর বড় বিয়ার খবর নাই। এরে নাজিরপুর এলাকার আম্মা জান, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মা জান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছি। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মা জানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হুয়াল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আ'তাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়তে নাও পারেন, নামাজটা শুদ্ধ করিয়া জীবনে কামাই করার জন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করা তো দরকার ছিল। আরে আম্মা জান, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা। এরে আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আরে আম্মা জান, আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। আরে আম্মা জান, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায়া দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায়া দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়, ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে, আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো,
দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো, তিনটা কন্যা সন্তান পেয়েছো, তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবে। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর ঘর করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেছেন। আমার স্ত্রীও নেককারিনী, নামাজ বন্ধ নাই, বেপরদার একটা সেকেন্ডও কোথাও যায় না, ঘরের মধ্যে থেকে থেকে দোয়া করে। এর নবীর উম্মতের দল, স্বামীর জন্য দোয়া করা নারী বড় ভাগ্যবতী নারী। ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ও মিয়া, টাকা তো কোটি কোটি টাকা কামাই করিয়াও খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর অনেক গরিব আছে শান্তিতে আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে জান্নাতের ফুল ফুটে না। আল্লাহর বান্দি দোয়া করে, স্ত্রীর গর্ভে বাচ্চা এসে গেছে, দুনিয়াতে আসার বাকি কয়েকদিন, কয়েক মাস মাত্র, অল্প কয়েকদিন। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ, জিহাদের ময়দানে যেতে হবে, তৈয়ার হয়ে যাও। বেঈমানেরা যেইভাবে মুমিনের পেছনে লেগেছে, ঘুমাইয়া থাকার সময় নাই, রেডি হইয়া যাও, যুদ্ধে যেতে হবে। মুমিন এবার চিন্তায় পড়ে গেছি। ওমরে ফারুক শুনতেছেন, এমন পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, পাহারা দেওয়ার কেউ নাই, আবার আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। এই অসুস্থতা অবস্থায় কেমনে আমি জিহাদের ময়দানে যাব? ওই লোকটা বলে, পয়গম্বর আমি স্ত্রী গর্ভধারিণী, বাচ্চা অন্ত পেটের মধ্যে, আবার অসুস্থ, আবার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ওদিকে জিহাদের ডাক আসছে, এখন আমি কি করব? মনে মনে মোটামুটি রেডি হয়ে গেলাম, আমার স্ত্রীর হক আদায় করব, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। এইভাবে মোটামুটি একটু সিদ্ধান্ত নিব প্রায়। এমন এক সময় আমি বাড়ির মধ্যে গেলাম, আমার স্ত্রী আমার চিন্তিত মনটা দেখা আমাকে একটু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার এত পেরেশানি কেন হলেন? বলে, এই হালাত, যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে। স্ত্রী বলে, স্বামী আমার পেরেশান হবেন না, আল্লাহকে রাজি কইরা চললেই আল্লাহ আমাদের শান্তি দিবে। আর আপনাদের ম্যাডামদের খবর কি? আজান হয়ে গেছে, ঘরের মধ্যে কাজ আছে, নামাজের কথা পড়ে, আগে আমাকে মার্কেটে নাও, নামাজ পড়ে আগে আমার মনের আশাটা পূরণ করে দাও। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ওর মা পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্যই তো পয়গম্বর বলেন, যেখানে বিয়া করবা বিবাহের আগে দেখবা ওই ঘরের মা নামাজিনী, কোরআন পড়নেওয়ালানি, যার কলিজার মধ্যে কোরআন আছে, ওই ঘরটাই হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর এক বান্দি একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে, সাহাবী, পয়গম্বরের কলিজার সাহাবী, যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে। যুদ্ধ চলতেছে, বাড়িতে আসবে ভাব। রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী, কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াই একটা কাপড় দিয়ে রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির। স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, মুসিবত, কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই। কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন, তাহলে কোন স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন। কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরা গেছে, ও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে, আরামে আছে। ওই যে মারা গেছে, চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই, এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে, আম্মা জানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা। এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়াইয়া দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল। নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রীর কথাটা বলবেন, কেমনে বলবেন? স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে, স্বামী মনটা খারাপ না ভালো? কয় ভালো। একটু কথা বলি, বলেন। আচ্ছা, আপনার কাছে যদি কেউ কোনো মাল আমানত রাখে, আপনি রাখবেন নি? বলে রাখবো। আচ্ছা, যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায়, দিবেন নি? দিব। যদি ফেরত চাইয়া নিয়ে যায়, আপনার মনটা খারাপ লাগবে নি? না, খারাপ লাগবে না। দেখছেন নি কারবার? এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দান করেছিলেন, আমাদেরকে আমানত। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা সন্তানটা গত রাত্রে নিয়ে গেছে। স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বিবি এটা কেমন কথা, সহ্য করা যায় না রে বিবি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাইতেছে। কই আমার সন্তান? বলে, আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি, এখনো সেই চাদরে আবৃত আছে। আমি আপনাকে পেরেশানি দেই নাই, আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন। আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন। আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান, আপনার ঘুম হবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহর দেওয়া আমানত আল্লাহ সময় মতো নিয়েছেন, আপনি মনে কষ্ট নিবেন না। সাহাবী কান্না করে, বিবি আমি সন্তানের জন্য কাঁদি না,
আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি, তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি। একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে এ সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার, তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়া ভেতরে যায় না। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা কথা এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী। কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম? ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো? যেই বাবা তোমার এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত। যতবার তুমি যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি? বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি না। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়ে দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এরে যুবক কেন কাঁদো? বলে, গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে রে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো না।
ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও। ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোনো মহিলারাও 2 দিন কথা বলবে আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যাই রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, তবে মা বাবার দোয়া নাও, ওই মায়ের আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা ভরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়, আপনাদের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে, এলাকার মুরব্বীরা দোয়া করবে। মা দুনিয়া থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে, ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল স্বামীর জন্য। স্বামী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর সান্ত্বনার বাণী পাইয়া আমি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বের হব, ঠিক এমন সময় আমার স্ত্রী আমাকে আবার একটা পরামর্শ দিল, ও স্বামী আমার, তুমি আমাকে ঘরে একা রেখে যাইতেছো, 2 রাকাত নামাজটা পড়িয়া দোয়া করিয়া যাও, আমার গর্ভে একটা বাচ্চা আছে, আল্লাহর কাছে দোয়া করো হেফাজতের জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রী আমাকে পরামর্শ দেওয়া মাত্র আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঠাইয়া কান্না করে বললাম, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, তুমি হেফাজত করিও, আমার স্ত্রীর বাচ্চাটারে তুমি হেফাজত করিও রে আল্লাহ। আমি তোমার রাস্তায় বের হয়ে গেলাম। দোয়াটা করিয়া যখন বের হয়ে গেলাম, আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল। আমি যুদ্ধের ময়দানে চললাম। আমার বাড়িতে পাহারাদার কেউ নাই, তবে একটু পাশে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি যুদ্ধ পরিচালনা করিয়া শাহাদাতের তামান্না নিয়ে গাজী হইয়া বাড়িতে রওয়ানা।
দীর্ঘদিন যুদ্ধ চলার পরে বাড়ি কেমন যেন আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল, আমার শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভাবতে পারলাম ঘরের মধ্যে কি না জানি ঘটনা হইতেছে। আমি আস্তে আস্তে কদম বাড়াইয়া ঘরের মধ্যে যখন ঢুকতে শুরু করলাম, বাড়ির আঙ্গিনা পাড়াইয়া ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া দেখি আমার ঘরের দরওয়াজা বাহিরে তালা লাগানো। আমি বারবার সালাম দিলাম, ঘরওয়ালারা দরজা খুলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এই আমি যখন চিৎকার দিলাম কেউ কি ঘরে নাই, হঠাৎ করে দেখি আমার চাচতো ভাই ঘর থেকে বের হয়ে গেল। আমার চাচতো ভাই আসতে না আসতে দেখি চাচতো ভাইয়ের চোখের কোঠায় পানি দেখা যায়। আমার চাচতো ভাইকে বললাম, কই আমার বিবি কই, তুই কেন কাঁদো? আমার চাচতো ভাই বলে, ভাই জান তোমার স্ত্রী তুমি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। তাই নাকি? বলে হ্যাঁ, আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে তালা লাগাইয়া দিলাম। এরপরে কি হালাত? বলে এরপরে আর কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিমিন আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমি বললাম, এ ভাই চল আমার স্ত্রীর কবরটা কোথায় দেখব। আমি আমার চাচতো ভাইকে সাথে নিয়া কবর দেখার জন্য যখন আমি হাঁটতেছি, বাড়ির পেছনে বাঁশবাগান, যখন আমি কবরের দিকে রাতের অন্ধকারে ঢুকতেছি সন্ধ্যার পরে, হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে, কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম, কোনো বাতি লাগাইছো? কয় খোদার কসম কোনো বাতি লাগাইবে। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে, আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরো আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে, কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাচতো ভাইকে বললাম, এখানে আলো আসলো কোথা থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে। এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাচতো ভাইটাকে বললাম, রে ভাই কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। হঠাৎ আমার ভাই যন্ত্র আনতে না আনতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে, ভেতরে নাম। ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি।
আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতেন। খলিফাতুল মুসলিমিন আমার মাওলা পাকের কুদরতের থেকে এই বাচ্চাটা আমি পেয়েছি। জীবনে যদি কবরস্থানে যাইতাম না, ওই বাচ্চাটারে পাইতাম না। এরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, সন্তান তো ঘরে ঘরে অভাব নাই, তবে কয়জনার সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয়? কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে? ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে? এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান মা বাবার জন্য জীবনটা কোরবান করে দিতে চায়? এখনো যদি না পারেন, আল্লাহর কাছে আপনাদেরও দায়ী আছে, দোয়া করা দরকার। চোখের পানি ছেড়ে আল্লাহ কি বলেন, আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। ও আল্লাহ, আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তোমারে যেন ভুলিয়া না যায়। ও আল্লাহ, তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও, আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে, আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে। এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে, রে মা এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো। আমার আল্লাহ বলে, বান্দা পেছনে অপরাধ করেছো, আজকে তুমি মা বাবার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তান আদর্শ দুর্বল হতে চলছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত, দিলটা পাথর, এ কারণে তোমার কান্না আসে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুল কলেজে পড়ো, যাই করো, নামাজটা বাদ দিবা না রে বাবা। পেছনের গুনাহ করিয়া থাকলে এখনই তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও, কোরআন পড়ার তৌফিক দান করো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, মিথ্যা কথা বলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, নিজের সতীত্বকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা। স্কুলে পড়ো, তোমার মতো বোন এখনো কলেজে পড়ুয়া, নামাজ পড়নেওয়ালার অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায়া যান। আপনি মরিয়া গেল, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে।
আজকের জীবনটা সুন্দর করার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ময়দানে এই মাইকের আওয়াজ যত দূর যায় আমরা যারা হাজির আছি আমাদের মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ গুনাহমুক্ত কলিজা দাও, কলব দান করো। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নিজের চরিত্র আর নষ্ট করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, জবানের দ্বারা গালি দিব না, গীবত করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবার হাত আপনি নবীজির মোহাব্বতে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह ना गुज़श्त बरमा साआते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह व नऊज़ु बिका मिन सख़तिका वन नार। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिनल बरसि वल जुनूनि वल जुज़ामि व सय्यिल अस्क़ाम। ओ दयार मालिक কুদরতের নজর দিয়া দেখেন, জানি না মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে, জানি না কত উলামায়ে কেরাম হাত তুলেছে, কত ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মুরব্বী হাজী সাহেব। আয় আল্লাহ এই জীবনটা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিল, মা বাবা কত আদর করেছিলেন। আজকে এই বয়সে গুনার কারণে, শয়তানের ধোকায় পড়ার কারণে জীবনটা নাপাক হয়ে গেল। গুনার দিকে তাকাইয়া দেখি গুনার কারণে আমার হাত 2টা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ এই গভীর রাতে দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরামরা হাত উঠাইয়া কি চায়, মুরব্বীরা, যুবকেরা, ছাত্র ভাইরা কেন হাত তুলিয়া কি চায় জানি না।
পর্দার আড়ালের মা বোনেরা কেন হাত তুলেছেন? আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের থেকে ক্ষমা চাই, জীবনের গুনাহ থেকে মুক্ত জীবন চাই। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি যদি গুনার কারণে বেজার হইয়া আমাদের